অদৃশ্যময় রহস্য। গল্পের নাম শেষ অতিথি। স্টোরি কন্টেন্ট। রাত তখন প্রায় 1টা। ঢাকার বাইরে একটা পুরনো রাস্তা, চারপাশে শুধু কুয়াশা আর ঝিঝি পোকার শব্দ। রিফাত নামে এক ছেলে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সে চারপাশে তাকিয়ে দেখে রাস্তার পাশে একটা পুরনো হোটেল। নামটা আধা ভাঙা সাইনবোর্ডে লেখা, হোটেল নিশির ডাক। হোটেলের ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার গা শিউড়ে দেয়। রিসেপশনে বসা বৃদ্ধ লোকটা ধীরে মাথা তোলে। তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। বৃদ্ধ বলল, 1 রাত থাকতে পারবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন। রিফাত জিজ্ঞেস করল, কি কথা? বৃদ্ধ খুব আস্তে বলল, রাত 3টের পর দরজায় কেউ নক করলে খুলবেন না। রিফাত হালকা হেসে রুমে চলে যায়। রুম নম্বর 13। রুমে ঢুকতেই সে বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক। দেয়ালে পুরনো দাগ, আয়নায় হাতের ছাপ, আর বাথরুম থেকে টুপ টুপ পানির শব্দ। রাত বাড়তে থাকে। হঠাৎ দরজায় শব্দ। রিফাত ঘড়ির দিকে তাকায়। ঠিক রাত 3টে। তার বুক ধড়ফড় করতে থাকে। বাইরে থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়, দয়া করে দরজাটা খুলুন, আমি খুব বিপদে আছি। কণ্ঠটা অদ্ভুত সুন্দর, কিন্তু কেমন যেন ঠান্ডা। রিফাত বৃদ্ধের কথা মনে করে চুপ করে থাকে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার শব্দ। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ দরজা খুলুন। রিফাতের মায়া হয়। সে ধীরে ধীরে দরজার কাছে যায়। দরজার নিচ দিয়ে দেখা যায় এক জোড়া পা, কিন্তু পা দুটো উল্টো দিকে ঘোরানো। রিফাতের শরীর ঠান্ডা হয়ে যায়। হঠাৎ বাইরে থেকে হাসির শব্দ ভেসে আসে। ধীরে ধীরে সেই হাসি ভয়ঙ্কর চিৎকারে বদলে যায়। তারপর একদম নীরবতা। সকাল হলে রিফাত তাড়াতাড়ি নিচে নেমে আসে। রিসেপশনে গিয়ে দেখে কেউ নেই। পুরো হোটেল ফাঁকা, ধুলায় ঢাকা। মনে হচ্ছে বহু বছর ধরে এখানে কেউ আসেইনি। হঠাৎ দেয়ালে ঝুলানো একটা পুরনো খবরের কাগজে তার চোখ পড়ে। সেখানে লেখা, 13 নম্বর রুমে এক ভ্রমণকারী নিখোঁজ। শেষ রাতে সে দরজা খুলেছিল। আর ঠিক নিচে খবরের কাগজের ছবিতে যে মেয়েটা দাঁড়িয়েছিল, গতরাতে দরজার ওপাশ থেকে ঠিক সেই কণ্ঠটাই ভেসে এসেছিল।